আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। তুমি কি ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাও? তুমি বললে তা করতে পারি। না না, তা করো না, বরং এমন কিছু করো সাপও না মরে, লাঠিও না ভাঙ্গে। ঠিক আছে, কি করব না করব চিন্তা ভাবনা করে তোমাকে জানাবো। কয়েকদিন পরে হারেসের লাশ ওই একই জলমহলে পাওয়া গেল। সবাই ভাবলো এটা জিনদেরই কাজ, তাই কেউ উচ্চবাক্য করল না। এমনকি লুৎফা বেগমও ফায়জুন্নেসাও তাই ভাবলেন। হারেস মারা যাওয়ার 5-6 মাস পরে ফায়জুন্নেসা আজিজকে ডেকে পাঠিয়ে বলল, তোমাকে আর কিছু করতে হলো না। আজিজ মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি কিছু করার আগে জিনেরা করে ফেললো। তুমি জিনদের ভয় করো না? কেন ভয় করব না কেন? যদি তাদের আক্রোশ তোমার উপর পড়ে? আমার কাছে এমন জিনিস আছে, জিনেরা আমার ধারে কাছে আসতে সাহস পাবে না। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। তারপর থেকে তাদের গোপন প্রেম লীলা চলতে লাগলো। আজিজ প্রেমের ফাঁদে ফেলে স্টেটের ম্যানেজার করাতে বাধ্য করালো ফায়জুন্নেসাকে। জামাই মারা যাওয়ার পর চাকরানেদের মুখে আজিজের সঙ্গে মেয়ের সম্পর্কের কথা শুনে লুৎফা বেগম একদিন রাগারাগি করে বলেছিলেন, তুই যে পথে চলছিস তা শয়তানের পথ। তুই কি আল্লাহকে মানিস না? তাকে ভয়ও করিস না? যদি তাই হয় তাহলে অতি অল্প দিনের মধ্যে তার ফল পাবি। কথায় আছে, আল্লাহর মার দুনিয়ার বার। তিনি ন্যায় বিচারক। তিনি যেমন অত্যন্ত দয়াশীল, তেমনি কঠোর আযাবদাতা। তুই যে অন্যায় করেছিস তার ফল তোকে ভোগ করতেই হবে। তোকে দিয়ে আল্লাহ এই বংশের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন এবং ভবিষ্যতে সেই প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য তোকে একটা মেয়েও দিয়েছেন। সেই মেয়ের কথাও চিন্তা করবি না? মায়ের কথা শুনে ফায়জুন্নেসা চুপ করে থাকলেও স্বভাবের কোনো পরিবর্তন হলো না। কিছুদিন পর আজিজকে স্টেটের ম্যানেজার নিযুক্ত করে। লুৎফা বেগম চাকরানীদের মুখে সে কথা জানতে পেরে মেয়েকে আরেক দফা বকাবকি ও সাবধান করে নসিহত করেন, কিন্তু ফায়জুন্নেসা মায়ের কথায় কর্ণপাত করেননি। আজিজ সাধারণ ঘরের ছেলে বলে ইনসান চৌধুরী তার ভালোবাসার মূল্য দেননি, তাই ওনার উপর প্রচন্ড রাগ ছিল আজিজের। বিয়ের পরও যখন ফায়জুন্নেসা চিঠি দিয়ে জানালো তাকে আজীবন ভালোবাসবে এবং কিভাবে তাদের গোপন অভিসার চলবে, তখন আজিজ চৌধুরী ফায়জুন্নেসার সঙ্গে যোগাযোগ করে রেখে চলল। তারপর ইনসান চৌধুরী মারা যাওয়ার পর হারেসকে মেরে ফেলার পরামর্শ দিলে ফায়জুন্নেসা রাজি হননি। হারেস মারা যাওয়ার পর ম্যানেজারি করার সময় একদিন ফায়জুন্নেসাকে বিয়ের প্রস্তাব দিল। ফায়জুন্নেসা বললেন, এত ব্যস্ত হচ্ছ কেন? তোমাকে ম্যানেজার করেছে বলে মা খুব অসন্তুষ্ট হয়ে আমার সাথে ভীষণ রাগারাগি করেছে। একদিন না একদিন মায়ের রাগ ঠান্ডা হবে, তখন করা যাবে। চিন্তা করো না, আমি তো চিরকাল তোমারই থাকবো। ফায়জুন্নেসার চেয়ে তার বাবার সম্পত্তির উপর আজিজের লোভ বেশি, তাই তার কথা মেনে নেয়। কয়েক বছর ম্যানেজারি করে আজিজ নিজের আখের গুছিয়ে নিল, তাতেও তার মন ভরল না। সে জানে ফায়জুন্নেসাকে বিয়ে করতে পারলে চৌধুরী স্টেট তার হাতের মুঠোয় চলে আসবে। চৌধুরী বংশের একমাত্র প্রদীপ স্বপ্নাকে কৌশলে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে পুরো স্টেটের মালিক হয়ে যাবে। ইদানিং যেন ফায়জুন্নেসা আগের মতো তার সঙ্গে অভিসার করছে না, শরীর খারাপের কথা বলে এড়িয়ে যাচ্ছে। ভাবলো তার প্রতি ভালোবাসার টান কমে যাচ্ছে। এইসব চিন্তা করে একদিন ফায়জুন্নেসার কাছে বিয়ের কথা তুলে বলল, আর কতদিন অপেক্ষা করতে হবে বলতে পারো? ফায়জুন্নেসা বললেন, মাকে কথাটা বলেছিলাম। শুনে বলল, তোর বাবা যাকে জামাই করলো না তাকে আমি কিছুতেই জামাই করতে পারবো না। আর তুই যদি আমার কথা না মানিস তাহলে যেদিন শুনবো তাকে বিয়ে করেছিস সেদিন আমার মরামুখ দেখবি। এখন তুমিই বলো আমি কি করব? আজিজ বলল, মা যখন আত্মহত্যার কথা বলেছেন তখন আমরাই তাকে পরপারে পাঠিয়ে দিতে পারি। এখন ফায়জুন্নেসার যৌবন ভাটার দিকে। তাছাড়া এতদিনে ফায়জুন্নেসা জানতে পেরেছে আজিজ স্টেটের তহবিল তসরুফ করে আর্থিক অবস্থা ফিরিয়ে ফেলেছে। আরো বুঝতে পেরেছে বাবা তার সঙ্গে বিয়ে দেননি বলে প্রেমের অভিনয় করে
সেই অপমানের প্রতিশোধ নিচ্ছে। মেয়ে স্বপ্নের কথা চিন্তা করেও আজিজের প্রতি তার ভালোবাসার টান কমতে শুরু করেছে। মাঝে মাঝে মায়ের নসিহতও মনে পড়ে, তুই যে অন্যায়ের পথে চলছিস, অচিরেই আল্লাহ তার প্রতিফল তোকে দিবেন। তাই আজিজের সঙ্গে অভিসার কমিয়ে দিয়েছে। এখন তার মুখে মাকে পরপারে পাঠাবার কথা শুনে মনে মনে চমকে উঠে চিন্তা করল, তাহলে কি আজিজ হারেসকে মেরে জলমহলে ফেলে দিয়েছে? তখন তার মন বলে উঠল, আজিজকে চিনতে তুমি ভুল করেছ। স্ত্রীর ছেলে মেয়ে থাকা সত্ত্বেও যে তোমাকে দীর্ঘদিন ভোগ করেছে, সেই রাস্তা পরিষ্কার করার জন্য তোমার স্বামীকে হত্যা করেছে। এখন সমস্ত স্টেট গ্রাস করার জন্য তোমার মাকে হত্যা করার পরামর্শ দিয়ে তোমাকে বিয়ে করতে চাচ্ছে। সে যে কত বড় ধূর্ত পাপী একবারও চিন্তা করবে না? তাকে অনেকক্ষণ চুপ করে থাকতে দেখে আজিজ যেন তার মনের কথা বুঝতে পারল। বলল, এতক্ষণ কি ভাবছ? মনে হচ্ছে আমার পরামর্শ তোমার মন প্রুত হয়নি। বিবেকের চাবুকে ফায়জুন্নেসার জ্ঞানের চোখ খুলে গেছে। বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। তোমার পরামর্শটা আমার মন প্রুত হয়নি। শুধু তাই নয়, তোমার আসল উদ্দেশ্য আমি ধরে ফেলেছি। আজ এখনই তোমাকে বরখাস্ত করলাম। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তুমি চলে যাও, আর কখনো এ মুখ হবে না। আজিজ খুব রেগে গিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে হো হো করে হেসে উঠে বলল, চমৎকার, কি দারুণ তোমার অভিনয়। ফায়জুন্নেসা রাগের সঙ্গে বলল, না, অভিনয় নয়, যা সত্য তাই বলেছি। তাহলে তো আমার আসল উদ্দেশ্যের কথা শুনতেই হয়। নিজেই তো জানো আমার কাছে শুনতে চাচ্ছ কেন। আমি বলবো না। যদি বলি বলতেই হবে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। ভুলে যেও না, তুমি চৌধুরী স্টেটের একজন কর্মচারী। মালিকের সঙ্গে বেয়াদবি করার শাস্তি নিশ্চয় জানো। কোনো উচ্চ বাক্য না করে চলে গেলেই ভালো করবে, নচেত। বলে থেমে গিয়ে ফায়জুন্নেসা তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।